দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, খনি নয়। মমতা ব্যানার্জির সরকার কৃষি ভাইপো মিলে জালিয়াতি করছে। দেউচা পাচামে কয়লা খনির নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত এবং দেউচা পাচামিতে খনন কার্য বন্ধ করার দাবিতে বোলপুরে মিছিল করল বামেরা। বামেদের এই মিছিলে উপস্থিত ছিলেন রামচন্দ্র ডোম, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। মোহাম্মদ সেলিম বলেন, যে কোম্পানিকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কোম্পানির নাম কেউ জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 বছরের কয়লা এখান থেকে তোলা হবে, অথচ তার জন্য যা পারমিশন নিতে হয় সেগুলি নেওয়া হয়নি। দেউচা পাচামি একটা বড় স্ক্যাম, খনি নয়। মমতা ব্যানার্জির সরকার কৃষি ভাইপো মিলে জালিয়াতি করছে, যেটা লটারি নিয়ে করেছে, যেটা কয়লা পাচার, যেটা গরু পাচার, যেটা বালি পাচার, যেটা নকল ডিসিআর, যেরকম দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি। এগুলো আমরা আগে উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে দেখেছি। আমাদের রাজ্যে এরকম ছিল না এই জালিয়াতির কারবার। শেল কোম্পানি করে পাথর ব্যাসাল্ট অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা টেন্ডার যে সরকারের যা ডব্লিউপিডিসিএলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে। কনসোর্সিয়াম দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না, আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের শেল কোম্পানিকে 150 কোটি টাকা দিয়েছে স্টাডি কেমিক্যালসকে। এগুলো শেল কোম্পানি, এমন কোম্পানিকে 150 কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই, যার কোনো রেভিনিউ নেই, যার আসল আদর কোনো অফিস আছে কিনা কেউ জানে না, সেই কোম্পানির নাম কেউ শোনেনি, তাকে 150 কোটি টাকা দিল কেন? তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি ক্যামাক্সিটে খুলে যেমন প্রত্যেকটা টেন্ডারে যে রাস্তা ধসে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, দুর্নীতি হচ্ছে, গোটা রাজ্যের সমস্ত টেন্ডার যেরকম ক্যামাক্সিটে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে তবে পায়, সেরকম এখানেও তাই হয়েছে। 1 2 হচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন 1 লক্ষ লোকের কাজ হবে। আচ্ছা, যে কোম্পানিকে দিয়েছেন তার 7 জনের সবকটা কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে তাদের কোম্পানির মালিকানার টাকা হচ্ছে 7 কোটি বেশি নয়। এরকম একটা কোম্পানিকে দিয়েছে, কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র, তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে, গোটা বিশ্বে। তখন ডব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স নিয়েছে। এটা কেন্দ্র সরকারও যুক্ত, কারণ জালিয়াতি হয়েছে এখানে, এখানকার অফিসাররা করেছেন। 12 একর কেন? কারণ 50 একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয়, যে শর্তগুলো মানতে হয়, ছোট কারবার হলে করতে হয় না। তাহলে মমতা বলছেন 100 বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্ল্যান্টের জন্য, আর সেটা 12 একরের জন্য কেন নেওয়া হলো? এখানে সুপ্রিম কোর্টের রায় আছে। ওরা বলছে পিডিসিএল, আমি বলার পরে পিডিসিএল বলেছে এটা ধাপে ধাপে এগোবে। আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয়, ওরকম বাইপাস করে করা যায় না। তৃতীয় হচ্ছে, যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনির কোনো অভিজ্ঞতাই নেই। আসলে বালি পাচার যারা মাফিয়া, তাদের একটা কনসোর্সিয়াম করে বেনামে এটাকে শেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করা হচ্ছে। আর বলা হয়েছে যে তোমার গিয়ে কাজ হবে, চাকরি হবে, এটা মিথ্যে কথা। এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার সরকারি আধিকারিক, ডব্লিউপিডিসিএল অফিসার, তাদের নিয়েও টানাটানি হবে। তখন কেউ কারো নয় গো মা, কারণ সমস্ত বেআইনি কাজবার করানো হচ্ছে পুলিশকে সামনে রেখে আর সরকার ডিএমকে সামনে রেখে।